দীর্ঘ ১৭ বছর পর রায়পুর পৌরসভার ৯টি ওয়ার্ডে বিএনপির কমিটি ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হয়েছে। বুধবার পৌর ৯ নং ওয়ার্ডের সিরাজিয়া স্কুলে ৩টি পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ভোট শুধু ওই ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরাই দিতে পেরেছেন। বেলা ১টা থেকে ৪টা পর্যন্ত ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দেন। ভোট দেখার জন্য প্রতিটি ওয়ার্ডে প্রায় ২ থেকে ৩ হাজার নারী পুরুষ ভিড় করেন। জানা যায়, ইউনিয়ন পরিষদ কিংবা জাতীয় নির্বাচনের মতো তফসিল ছিল এই কমিটির নির্বাচনে। এবং সম্পূর্ণ স্বচ্ছভাবে নিরবিচ্ছিন্নভাবে আমি আমার দায়িত্ব থেকে আমি থাকা অবস্থায় আমি এভাবে নেওয়ার চেষ্টা করব। আমি কোনো চাপের মুখে, দলের কোনো ইয়ের মুখে নাই। তফসিল মোতাবেক মনোনয়নপত্র জমা যাচাই বাছাই হয়েছে। প্রার্থীরা প্রচারের সময় পেয়েছেন ১ সপ্তাহ। প্রতীক পেয়ে পোস্টার লাগিয়ে ও মাইকিং করে প্রচার এবং গণসংযোগ করেন প্রার্থীরা। ভোটটাকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আবার মনের মধ্যে স্মৃতি ধারণ করে যাতে ভোটটা দিতে পারে, সেজন্য আমাদের এই আমরা চেষ্টা করতেছি জনগণের মাঝে ভোটটাকে আবার পৌঁছে দেওয়ার জন্য। সেই চেষ্টায় আমাদের অব্যাহত থাকতেছে। আজকে ৯ নম্বর ওয়ার্ডের আমাদের নির্বাচনী কার্যক্রম চলছে। ওয়ার্ডের আংশিক পদে আমরা ভোট গ্রহণ দিয়েছি। ভোট গ্রহণের মাধ্যমে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাবলীলভাবে আমাদের ভোট চলছে। এটা আমাদের দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমাদের কার্যক্রম চলছে। এই সকল কিছু লুক আফটার করতেছেন আমাদের ব্যবস্থা। নির্বাচনের জন্য ছিলেন প্রিসাইডিং ও পোলিং অফিসার, ছিল ভোটের বাক্স। গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের জন্য ওয়ার্ড প্রতি ২৫০ থেকে ৪২০ জন ভোটার ছিলেন। এবারের নেতা নির্বাচনের সভাপতি পদে প্রতি ওয়ার্ডে ৪ থেকে ৫ জন প্রার্থী হচ্ছে। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদেও একই অবস্থা, প্রতিদ্বন্দ্বিতা করেন। আমাকে জয় করে জনাব আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে আমরা গণতন্ত্র ফিরে আনতেছি বাংলাদেশে। এই বাংলাদেশের গণতন্ত্র ছিল না, সেই গণতন্ত্র যেন এই ৯ নম্বর ওয়ার্ড থেকে চাঙ্গা হয়। আল্লাহ পাক রব্বিল আলামিন যেন সেই তৌফিক দান করেন।